أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। এরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, আর তারাই সফলকাম। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি, সিরাজা ইউনিয়নের সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা ইসহাক আলী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকালী উপজেলার উলামা বিভাগের সভাপতি জনাব মাওলানা আনিসুর রহমান শহীদ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুয়াকালী উপজেলার সম্মানিত সেক্রেটারি, এই গ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা আবু মৌসা, আজকের অনুষ্ঠানের পরিচালক আমাদের স্নেহের আব্দুল্লাহ আল মাহমুদ, রঘুনাথপুর ইউনিয়নের কৃতি সন্তান আমার স্নেহের ছোট ভাই মুস্তাক আহমেদ, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব আবু হানিফ, আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি আলতাফ হোসেন ভাই সহ প্রিয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, প্রিয় দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী বৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকের এই মাহফিলে আমি উপস্থিত হতে পেরেছি। গতকাল সন্ধ্যা থেকে প্রচন্ড ঠান্ডা এবং জ্বর, নাক দিয়ে এখনো পানি ধরতেছে। আল্লাহ পাক ভালো জানে যে কতটুকুন কথা বলতে পারবো। আমি সবার কাছে দোয়া চাই যাতে আমি 2-4টি কথা বলতে পারি। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাংলাদেশের বুক থেকে একদল ফ্যাসিস্ট লুটেরা সরকারকে এদেশে থেকে এদেশের ছাত্র জনতার আন্দোলনের জোয়ারে যারা ভেসে যেতে বাধ্য হয়েছে। প্রিয় এলাকাবাসী, যুগে যুগে আমরা যা দেখেছি, দেশ থেকে যারা অন্যায় জুলুম নির্যাতন করে তাদের পরাজয় হয় অপমানজনক ভাবে, তাদের পালাতে হয় চোরের মতো। যারা নির্যাতন করে, যারা মানুষের উপর অন্যায় করে, অন্যায়কারীরা পালায়, যারা জুলুমের শিকার হয় তারা কেউ পালায় না। বিজয় জুলুমের শিকার যারা, তাদেরই বিজয় হয়। বর্তমান বাংলাদেশে বিজয় যারা জুলুমের শিকার হয়েছে তাদের বিজয় হয়েছে। প্রিয় এলাকাবাসী, 15টি বছর একদল নিষ্পেষিত নির্যাতিত মজলুম একটা দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সে দলের কর্মীরা 15 বছরের অধিকাংশ রাতে পরের বাড়িতে যে ঘুমাতে হয়েছে, ফ্যানের পালার নিচে ঘুমাতে হয়েছে। কোথায় যে ঘুমাতে হয় সে কথা বলা মুশকিল। একদিন রাত্রে সংবাদ আসলো পুলিশ আসছে, আমাকে বারবার বলা হলো দ্রুত বাড়ি থেকে বের হয়ে যান, পুলিশ কিন্তু আপনার গেটের কাছাকাছি। আমি তাড়াহুড়া করে বেরোয় গেটে একটা চালির বস্তা, ওই তখন বড় বস্তা ছিল, চালির বস্তাটা হাতে করে শীতের সময় একটা চাদর করে একটা লাইট নিয়ে আমি আমাদের পুকুরের ওই পারে চলে গেলাম, যা ছালাটা পাইয়ে বসে আছি। এখন কিছুক্ষণ পরে দেখি যে নিচেই লড়াচড়া করতেছে, তখন ছালাটা উঠায় যে ফস করে ওঠে একটা কুকুর সাপ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমি তাড়াতাড়ি করে আয়তাল কুরসি বললাম, আল্লাহ সাহায্য চালাম। সাপটা মারতে পারি নাই, সাপটা পরে চলে গেছে। আমি লাইট ধরলাম, পরে সাপটা চলে গেল। আর ওই জায়গায় বসলাম না, ওখানে আবার আর এক জায়গায় যায়, পাশে আর এক জায়গায় যায়, সেই জায়গায় সালাপারি বসে থাকলাম। এমনি ভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাতের পর রাত রাস্তায়, বাজারে, বিভিন্ন জায়গায় আমাদের রাত কাটাতে হয়েছে এই মধ্যে জুলুমবাজ সরকারের কারণে। প্রিয় দেশবাসী, আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা যে কোনো পরিস্থিতি হোক না কেন, এলাকার মানুষকে ছেড়ে তোমরা এলাকা থেকে পালাবা না। আমরা এলাকা ছেড়ে পালাই নাই।
আপনারা দেখেছেন আমাদের বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তুমি এত বড় একটা সম্মানিত মানুষ, তোমার মতো একটা লোক জামাত ইসলামী করবে এটা হতে পারে না, তুমি একটা দল গঠন করো, আমরা তোমাকে অর্থ দেব, আমরা তোমাকে লোক দেব, আমরা তোমাকে সকল প্রকার সহযোগিতা দেব, কিন্তু জামাত ইসলামের মতো এইরকম একটা দল তুমি করো না, যদি করো তাহলে আমরা তোমার সহযোগিতা দেবো, আর না হলে তোমার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন এই বাংলাদেশে নয়, টোটাল বিশ্বে আমার যে পরিস্থিতি, আমি যে কোরআনের তাফসীর শিখেছি, আমি যা কিছু শিখেছি তা শুধুমাত্র একমাত্র জামাত ইসলামের কারণে আমি শিখতে পেরেছি। আমি জামাত ইসলামী করিনি নয়, আমি সাঈদী আজকে আমার পরিস্থিতি এত, আমি সাঈদী জামাত ইসলামী ত্যাগ করবো না, তাতে একবার কেন আমাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় আমি সাঈদী জামাত ইসলামী ত্যাগ করবো না, এবং আমি এই বাংলাদেশও ত্যাগ করবো না। প্রিয় উপস্থিতি, তাকে 13 বছর জেলের মধ্যে নির্যাতন নিষ্পেষণ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে হাসপাতালে নিয়ে এসে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, এই হত্যাকাণ্ড শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জামাত ইসলামী করে এই জন্য করা হয় নাই। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল যে তুমি এই জালিম, এই ফ্যাসিস্ট সরকারের তুমি প্রধান বিচারপতি হবে, তোমাকে প্রধান বিচারপতি হতে হবে এবং সরকার যেভাবে বলবে তোমাকে রায় সেইভাবে দিতে হবে। তুমি ইমাম, তুমি আলেম, তোমাকে মানুষ বিশ্বাস করে, তাই সরকার যেভাবে রায় দিতে হবে তোমাকে সেভাবে রায় দিতে হবে। উনি বলেছিলেন আমি আবু হানিফা কোন জালেম সরকারের আন্ডারে, কোন জালেম সরকারের অধীনে আমি সেই দেশের প্রধান বিচারপতি হতে পারবো না, কারণ আমি এখানে সঠিক বিচার করতে পারবো না। যারা সঠিক বিচার করে না, যারা সঠিক রায় দেয় না, তারা নিঃসন্দেহে জাহান্নামী। ইমাম আবু হানিফাকে গ্রেফতার করা হলো, জেলের মধ্যে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। ইমাম আবু হানিফা কোন ইসলামিক সরকারের কাছে, কোন মুসলিম বিদ্বেষী সরকারের কাছে মাথা নত করে নাই। ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, যুগে যুগে যারা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা সত্য দীর বিজয় করতে চেয়েছে, যারা সত্যের উপরে টিকে থেকেছে, তাদের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়ে জালেমেরা মনে করেছে যে এদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে। পৃথিবীর বুকে একজন ইমানদারকে এই শেখ হাসিনা সরকার তো সুযোগপুটি, এর চাইতে অনেক অনেক বড় সরকারেরা, বড় জালেমেরা পৃথিবী থেকে একজন ইমানদারেরও ইমানকে ধ্বংস করে ইসলাম থেকে বিচ্যুত করতে পারে না। তারা বাংলাদেশে জামাতে ইসলামীকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই এলাকা থেকে কেউ আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের ভয়ে অন্য দলে যোগদান করেছে এরকম আছে নাকি? কারণ জামাতে ইসলামী ভয় করে কার? একমাত্র আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা অভিভাবক করে, তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, ভয় করতে পারে না। জামাত ইসলামী বাংলাদেশ পৃথিবীর কোন শক্তিকে ভয় করে এই বাংলাদেশে আন্দোলন করে নাই। আমরা কিছুটা আল্লাহর রাসূলে যেমন কৌশলের পরিবর্তন করেছে, জামাত ইসলামী কৌশলের পরিবর্তন করেছে। জামাত ইসলামী কৌশলে আন্দোলন করেছে। জামাত ইসলামী কারোর প্রতি অন্যায় করে, জুলুম করে, কোন জুলুমবাদীর শিকারের জামাত ইসলামী কারণ করে নাই। প্রিয় দেশবাসী, আমরা 5ই আগস্টের পরিবর্তনের পরে আপনারা জানেন গত 25শে সেপ্টেম্বর বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বা জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার মনে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, তারা মনে হয় বাস্তবে নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়া বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন তারা তাদের মুখে মুখ করে আমার দিনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আমার দিনের পূর্ণতা দানকারী এবং তা কাফেরদের যত অপছন্দনীয় হোক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে, ইসলামকে, ইসলামাচরণকে বাংলাদেশের বুক থেকে মুছে দিতে দেই না। যার কারণে যারা এই দিনকে মুছে দিতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন বাড়াবাড়ি বেশি করো না, জনগণ এমন একটা ঝাঁকি দেবে যে মামা বাড়ি যা পড়বা। পড়েছে কোথায়? হ্যাঁ, মামা বাড়িতে লেগেছে। আর একটা কথা বলেছিলেন যে তোমরা যেভাবে অন্যায় জুলুম করতেছ, এই জুলুম করো না, এক সময় এমন পরিস্থিতি আসবে যে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই উপস্থিতি আমরা কি দেখলাম? আমাদের দেশের দরবেশ বাবা, আপনারা দরবেশ বাবা চেনেন তো? সালমান এফ রহমান, নামাজ কালাম পড়ার খোঁজ নাই, দাড়ি রাখেছে একেবারে হাঁটু সমান প্রায়, টুপি মাথায় দিয়ে একটা দরবেশ বাবা সেজে গেছেন। শেখ হাসিনা ছবিতে পূজা করেন। দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় এই সালমান এফ রহমান তাদের মধ্যে তাদের মধ্যে অন্যতম সেরা একজন অর্থনীতি ধ্বংসকারী। তিনি একসাথে একবারে ৩৬,০০০ কোটি টাকা ব্যাংক থেকে জোরপূর্বক উঠিয়েছে, এর কোন হিসাব উনি দিতে পারেন নাই। প্রিয় দেশবাসী, এই সালমান এফ রহমান তার দাপট কত, যখন রাস্তায় বেরোতো কয়েকশো পাঁচেরও তার পিছনে থাকত। কিন্তু তার অন্যায়ের পরিধি, তার দল আওয়ামী লীগের অন্যায়ের পরিধিটা এত বেশি ছিল, সাঈদী সাহেবের ওই কথাটা ফুটে গেছে। পরিবর্তন যখন এসেছে উনি পালানোর জায়গা পায় নাই, দাড়ি চাইছে, তার মাথায় চুলে কলম দিয়ে, হাফ শার্ট পরিয়ে, বগল দিয়ে দুই কালো লাল পট্টি বাঁধেছে, বাইরে বৈরাগী সাজেছে, সাজে উনি সদরঘাটে যে এক নৌকায় উঠেছে। নৌকায় উঠে মনে করছে এখন আর সালমান এফ রহমানের ধরার কেউ নাই, কারণ সকলেই মনে করবেন এখনো মুসি। বুঝতে পারছেন? তারপরে যখন ছাত্রজনরা টের পেয়েছে যে আনিসুল হক মাহমুদ আইনমন্ত্রী পালাচ্ছে, তখন যা নৌকা ঘেরাও করেছে। নৌকা ঘেরাও করে আনিসুল হক মাহমুদকে কলার চেপে ধরে নিয়ে আসতেছে ছাত্র জনতা। তখন আনিসুল হক মাহমুদ বলতেছে তোমরা শুধু আমাকে নিয়ে যাচ্ছ কেন? আমার নিয়ে যাচ্ছ নাকি খালি অপরাধকে আমিই করেছি এটা দিবা না? তো বলতেছে মুসির নিয়ে কি করবো? পাশে মুসি নাই, আছে সালমান এফ রহমান। মুসি সাহেব বাংলাদেশ থেকে বাঁচতে পারে নাই, সাঈদী সাহেবের ওই কথাটাই বাস্তবতায় পরিণত হয়েছে। তারা বাংলাদেশি দূরের গর্তও খুঁজে পাচ্ছে না। প্রিয় দেশবাসী, আমরা তাদের এই পরিস্থিতির কামনা করি নাই, আমরা তাদের এরকম ভয়ানক পরিস্থিতি হবে কামনা করি নাই। জামাত ইসলামী বাংলাদেশ কোন শত্রুর ক্ষতি কামনা জামাত ইসলামী করে না। যারা ইসলাম পালন করে, যারা দ্বীন পালন করে, যারা কোরআনের আলোকে নিজেদের জীবন করে, তারা কারোর ক্ষতি কামনা করে না, কারোর ধ্বংস কামনা করে না। কিন্তু প্রয়োজন যদি হয়ে যায়, তখন যুদ্ধের ময়দান থেকে কারোর কাল্লা শেষ করতেও ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় করে না। যুদ্ধের ময়দানে জামাত ইসলামী ইস্পাত কঠিন, যুদ্ধের ময়দানে দিন বিজয় করার সৈনিকেরা ইস্পাত কঠিন। আমরা ময়দানে আন্দোলন করেছি, বাধ্য হয়েছে আমাদের দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে। কিন্তু তিনি বাংলাদেশের কি অবস্থা করে গেছেন। আমরা জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য দলের কথা বাদ দিলাম, যারা তার ছবিতে প্রত্যেকদিন সকালে চুমু খেত, যারা তাকে দেবতা মনে করত, যারা শেখ হাসিনাকে ছাড়া আর কিছুকে চিন্তা করার সুযোগ ছিল না, সেই কর্মীদেরকে আপনি কোথায় রেখে গেছেন? সেই কর্মীদেরকে বাংলাদেশের মাটিতে কবর দিয়ে গেছেন। আওয়ামী লীগের কর্মী ভাইদেরকে আমি বলতে চাই,
সাইদি সাহেবের দিকে তাকান। সে ফাঁসির দড়িকে বরণ করে নিতে চেয়েছে, বাংলাদেশের জনগণকে বিপদে ফেলে পালাতে চায় নাই। নিজামী সাহেবকে ফাঁসির আগে বলা হয়েছে, আপনি জীবন ভিক্ষা চান, বাংলাদেশ থেকে পালিয়ে যান, আপনি বেঁচে যাবেন। নিজামী সাহেব বলেছে, এদেশে আমার কর্মী বাহিনী বিপদগ্রস্ত, এই দেশ এক জালেমের দ্বারা বিপদগ্রস্ত, আমি এই বিপদগ্রস্ত জনতাকে ফেলে আমি নিজামী ফাঁসি একবার কেন হাজার হাজার বার হলো আমি নিজামী বাংলাদেশ থেকে পালাবো না। পালাই নাই নিজামী, জেল খাটেছে 10 বছর, তারপরে ফাঁসির কাজতে বলেছে, আপোষ করে নাই কোন জালেমের সাথে। আগামী দিনেও আমরা এদেশে আল্লাহর দ্বীন বিজয় করতে চাই, আগামী দিনেও আমরা এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা চাঁদাবাজি দুর্নীতিকে বন্ধ করতে চাই। এজন্য কোন দুর্নীতিবাদ, কোন চাঁদাবাদ আমার জামাতে ইসলামীর কর্মী হলেও জামাতে ইসলামী তার সাথে কোনো আপোষ করবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আওয়ামী লীগের কর্মী ভাইদেরকে বলতে চাই, আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে গেলেও জামাতে ইসলামী কারোর বাড়ি ভাঙচুর করে নাই, জামাতে ইসলামী কারোর বাড়িতে অগ্নিসংযোগ করে নাই, বরং আমি নিজে নেতৃত্ব দিয়ে শত শত লোক দিয়ে মাঠে নেবে আপনাদের নেতাদের বাড়িগুলো অক্ষত রেখেছি, আপনাদের নেতাদের বাড়িগুলো ভাঙচুর হতে দেয় নাই, অগ্নিসংযোগ হতে দেয় নাই, আমি নিজে নেতৃত্ব দিয়ে। কারণ জামাতে ইসলামী কোন শত্রুরও ক্ষতি চায় না, জামাতে ইসলামী কোন শত্রুর ধ্বংস কামনা করে না, তাদের সংশোধন চাই, তারা সংশোধিত হয়ে সঠিক পথে আসুক, এই দাওয়াত জামাতে ইসলামী। আমরা যদি আপনাদের ধ্বংস করি, আমরা বাংলাদেশে কোরআনের রাস্তায় করতে চাই, কোরআনের রাস্তায় করে আন্দোলনে বাংলাদেশের সকল মানুষের কাছে আমরা কোরআনের দাওয়াত দিতে চাই। আমরা যদি কাউকে ধ্বংস করি, আমরা এই দাওয়াতটা কোথায় দেবো বলেন? তায়েফের ময়দান থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, এলাকার যুব কিশোরদের রাসূলের প্রতি লেলিয়ে দেওয়া হলো, তাদের পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, তার গা দিয়ে রক্ত বেয়ে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই পাথর চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল বললেন, না জিবরাইল, তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে ধ্বংস করো, তাহলে আমি আল্লাহর দ্বীনের এই দাওয়াত, আল্লাহর দ্বীন বিজয় করার এই দাওয়াত আমি কাদের কাছে দেবো? আমি তাদের ধ্বংস চাই না, আমি তাদের সংশোধন চাই, আমি তাদের কাছে আল্লাহর দ্বীনের বিজয় করার সৈনিক হিসাবে তাদেরকে বলছি। আওয়ামী লীগের যে সকল কর্মী ভাইরা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আসেন তওবা করব। অপরাধকারী তওবা করলে আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন। যদি স্বয়ং আল্লাহ ক্ষমা করেন, আমরা তো চুনোপুটি, আমরা আপনাদের ক্ষমা করবো, আমরা আপনাদের প্রতি জুলুম করবো না। তবে আপনাদের দায়িত্ব হচ্ছে তওবা করে আল্লাহর দ্বীনের পথে আসেন। এখনো সময় আছে, তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেন নাই, দেখেন নাকি? আপনারা আসেন, আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা এই বাংলাদেশটাকে একটা কোরআনের আর কোরআনের টোটাল বাংলাদেশে ইসলামকে একটা বিজয়ী দিন হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য, সেই বিজয়ী দিনের সৈনিক হিসাবে গড়ে তোলার জন্য, গড়ে ওঠার জন্য আমরা শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সকল আপামর জনগণকে আমরা আলাদা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আসেন আমরা এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ি। যদি কল্যাণ রাষ্ট্র হিসাবে শুধুমাত্র জামাত ইসলামী একা করতে পারবে না, শুধু বিএনপি চাইলে তারা করতে পারবে না, যদি আওয়ামী লীগ চাই তারা করতে পারবে না। সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একদল ইমানদার, একদল সৎ, একদল নির্ভীক, একদল আমানত নেতা তৈরি করতে হবে, যাদের মাধ্যমে একটা সুন্দর দেশ গড়া যায়।